কি অবস্থা সবার? নতুন আরেকটা ক্লাসে স্বাগতম। তো আজকের যে আমাদের টপিকটা, এতদিন আমরা কি করছিলাম? এতদিন আমরা প্রমাণ করছিলাম, অনেক ধরনের প্রমাণ করছিলাম। আজকে অন্য একটা টাইপ করব। এতদিন যা করছি প্রমাণ করছি, এবার নতুন আরেকটা টাইপ, প্রমাণের মতোই, জাস্ট টাইপটা ভিন্ন একটু। কি বলছে এখানে? বিস্তার না করে প্রমাণ, এই টাইপটা আজকে পড়বো। এটা দ্বারা কি বলছে ম্যাথে গেলে বুঝতে পারবো। আচ্ছা ম্যাথে যাই। দেখো কি বলছে, বিস্তার না করে প্রমাণ করতে বলছে। এটা সমান, এর মান কত? 0। তার মানে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা প্রমাণ করতে বলছে। আগে যে প্রিভিয়াস যে ম্যাথগুলো করে আসছে, এই কথাটা কিন্তু উল্লেখ করা ছিল না, বিস্তার না করে, জাস্ট প্রমাণ করে বলছিল। এখন এই কথার সিগনিফিকেন্সটা কি দেখো তো, একটু বুঝি। আমার কি বলছে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে। তার মানে এটা কি আলটিমেট একটা নির্ণায়ক। নির্ণায়কের ভ্যালু তো আমরা এমনি বের করতে জানি, এক্স মাইনাস এ, এক্স প্লাস এ, ওয়াই জেড মাইনাস বি মাইনাস সি, এক্স প্লাস বি জেড প্লাস সি। একদম ইন জেনারেল নির্ণায়ক এর মান বের করে কিভাবে, আমরা যে কোনো একটা রো নেই, তাহলে এক্স ইন্টু কি হয়, এ রো কলাম বাদ যায়, থাকবে মাইনাস বি এক্স প্লাস বি মাইনাস সি জেড প্লাস সি। দেন এই এলিমেন্টটা নিই মাইনাস, কিন্তু সামনে যেহেতু মাইনাস আছে একটা, তাহলে প্লাস এ হবে। এ রো কলাম বাদ, থাকে কি ওয়াই এক্স প্লাস বি জেড জেড প্লাস সি। দেন কি বলছে, এটা নিব আমরা এক্স প্লাস সি, তাহলে প্লাস এক্স প্লাস সি। এ রো এ কলাম বাদ, থাকে কি ওয়াই মাইনাস বি জেড মাইনাস। এটা কি ইন জেনারেল ফর্মুলা, মানে প্রসিডিউর ছিল কোন একটা নির্ণায়কের ভ্যালু বের করার জন্য। এই পুরাটার মান কত আসতো আমাদের, কিছু একটা আসতো, এর মান আসবে দেখবা 0। এখন এটাই আসলে কি বিস্তার করে করছি আমরা, এই ম্যাথটা কি করলাম, বিস্তার করে করছি। আমাদের এখানে বইলা দিচ্ছে যে বিস্তার না করে, তার মানে এই প্রসিডিউরটা অ্যাপ্লাই করা যাবে না। আর আমরা ইন জেনারেল এই প্রসিডিউর অ্যাপ্লাই করি না, কারণ এইভাবে করতে গেলে দেখবা অনেক বড় ক্যালকুলেশন আইসা পড়ে, অনেক ঝামেলার একটা বিষয় এসে পড়ে। তো একে তো এই কথাটা যদি উল্লেখ নাও করে দিত, আমরা তাও বিস্তার করে করতাম না। আর যদি উল্লেখ করে দেয়, তাহলে তো নট পসিবল, ব্যবহারই করা যাবে না এই প্রসিডিউর। বিস্তার না করে বুঝতে পারছি কি বলছি, এইভাবে ইন জেনারেল প্রসিডিউরটা অ্যাপ্লাই করা যাবে না। তাহলে কি করতে হবে, আমরা যে বিভিন্ন নির্ণায়কের প্রপার্টিস শিখছি, ওই প্রপার্টিস অ্যাপ্লাই করে দেন ম্যাথ করতে হবে। বুঝতে পারছি, আশা করি। দেখো
এই ম্যাথটা 3 স্টার দিয়ে রাখো। এই ম্যাথটা সচরাচরই আসে। দেখো একটু ম্যাথটা দেখি। এখানে বিসি আছে, এখানেও বিসি আছে। এই রো বরাবর কি কমন নিতে মন চাইতেছে? বিসি কমন নিতে মন চাইতেছে। সিএ আছে, সিএ কমন নিতে মন চাইতেছে এই রো বরাবর। এই রো বরাবর এবি কমন নিতে মন চাইতেছে। তাহলে 3টা রো বরাবর একবার বিসি, একবার সিএ, একবার এবি কমন নিব। তাহলে আসো কমন নেই। বিসি কমন নিলাম। কমন নিলে এই 1 থেকে বিসি চলে গেলে থাকে কত? 1/BC। বিসি চলে গেলে এখানে থাকে কত? 1। এখান থেকে বিসি চলে গেলে থাকে কত? বি প্লাস সি। এই রো থেকে কি কমন যেত? সিএ আর সিএ কমন যেত। তাহলে 1 থেকে সিএ কমন গেলে থাকে কি? 1/CA। এখানে 1, এখানে কি থাকবে? সি প্লাস এ। আর থার্ড রো থেকে এবি কমন যায়, কমন গেলে থাকে কি? 1/AB, দেন 1A প্লাস বি। তাহলে আমি প্রথম রো থেকে বিসি কমন নিয়েছি, এখানে বিসি লিখছি। সেকেন্ড রো থেকে কি কমন নিয়েছি? সিএ, তো এটাকে বাইরে পাঠানো লাগবে না, সিএ। দেন থার্ড রো থেকে এবি কমন নিয়েছি, সবগুলা লিখলাম আমি এখানে। ব্রেকেটে দিলে দিতে পারো তোমার ইচ্ছা। তো আলটিমেট এখানে কি লেখা যায়? এ কয়টা আছে? 2টা। এ আর এ স্কোয়ার, বি আর বি স্কোয়ার, সি আর সি স্কোয়ার। এটা কিভাবে লেখা যায়? এ বি সি, এ বি সি ইন্টু এ বি সি লেখা যায়। এখানে থাকে কি? 1/BC, 1 বি প্লাস সি, 1/CA, 1 সি প্লাস এ, 1/AB, 1 এ প্লাস বি। এখন আমরা কি করব? আমরা একটা এবিসিকে প্রথম কলামে গুণ করে দেব। একটা এবিসিকে প্রথম কলামে গুণ করে দিব, আশা করি। এবিসি ইন্টু বিসি, তাহলে বিসি আর বিসি কাটা যায়, থাকে কি? এ। এবিসি আর সিএ, তাহলে সি আর এ কাটা যায়, থাকে কি? নিচে বি। এবিসির সাথে এবি গুণ দিলে এবি আর এবি কাটা যায়, থাকে সি। 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। তো আমাদের মেইন টার্গেট কি ছিল? যে কোনো 2টা রো বা কলাম সেম বানানো। দেখো এখানে বিসি আছে, আমি যদি এ অ্যাড করে দিই, এখানে কি থাকে? এ প্লাস বি প্লাস সি, সি প্লাস এ আছে, বি অ্যাড করলে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি আছে, সি অ্যাড করলে কি আসে? এ প্লাস বি প্লাস সি। তো 3টা এলিমেন্টের মানে এ প্লাস বি প্লাস সি আছে, কমন নিলে এখানে 1 থাকে, তো 2টা কলাম সমান হয়ে যাবে। আমরা এখন কি করব? কলাম 3 এর সাথে কলাম 1 অ্যাড করব। তাহলে এ প্লাস বি প্লাস সি, 1 1 1, কলাম 3 এর সাথে কলাম 1 অ্যাড করব। তাহলে বি প্লাস সি প্লাস এ, সি প্লাস এ, তার সাথে বি অ্যাড হবে, প্লাস বি, এ প্লাস বি, তার সাথে এই সিটা অ্যাড হবে, সি। কি করলাম? কলাম 3 কে চেঞ্জ করলাম, কলাম 3 এর সাথে কলাম 1 অ্যাড করলাম। এখন থার্ড কলাম থেকে কি কমন যায়? এ প্লাস বি প্লাস সি কমন যায়, তাহলে এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি, থাকে কি? এ বি সি, 1 1 1, এ বি সি চলে গেছে 1, এ বি সি চলে গেছে 1 1। তাহলে এখন এই 2টা কলাম পরস্পর সমান হয়ে গেছে, অ্যান্সার কি হবে? 0। এটার মান কত? 0। তার সাথে এই 2টা গুণ দিলে 0ই হবে। এটাই আমার রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি ম্যাপটা? বেশি কিন্তু কঠিন ছিল না। আচ্ছা দেখো, প্রমাণ কিন্তু 2টা বলছে। এটা সমান এটা একবার প্রমাণ করো, আবার 0 প্রমাণ করো। 2টা প্রমাণ করতে বলছে, আর 2টা আমরা কিন্তু অলরেডি করে ফেলছি। এবিসি ইন্টু এটা প্রমাণ করতে বলছে, এটা পাইছি না আমরা? এই যে দেখো এই জিনিসটা, এটাই তো আমার সেকেন্ড প্রমাণ। তাহলে 2টা জিনিসই কিন্তু আমরা একবারে প্রমাণ করে ফেলছি। এই ম্যাথটা একটু ভালো করে বলবো। আচ্ছা পরবর্তী ম্যাথে যাই। এটা দেখো এখানেও সেম না? ডিসি আছে, ডিসি আছে, সিএ আছে, সিএ আছে, এবি আছে, এবি আছে, সেম আগের ম্যাথটা। দেখো ডিউতে আসছে, এর মান কত হবে? 0।
একটু আগে মাত্র করে আসলাম, এটা সেম ম্যাথ। তো এটা বাসা আবার নিজে করবো যে কীভাবে জিরো আসে। এই যে বিসি কমন নিতাম, সিএ কমন নিতাম, এবি কমন নিতাম, দেন বাকিটা নিজে করবা। এটা সিডাব্লিউ। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা আর একটু আগে যে ম্যাথটা করে আসলাম কোনো ডিফারেন্স নাই, কিন্তু দুটো একই ম্যাথ। আগে কলাম রো বরাবর ছিল, এখানে কলাম বরাবর আছে। আগে এবি ছিল, এবার এক্স ওয়াই আছে। এই এক্স ওয়াই এখানে আছে, এক্স ওয়াই এখানে আছে, তাহলে কলাম বরাবর এক্স ওয়াই কমন নিব। ওয়াই জেড এখানে আছে, ওয়াই জেড এখানে আছে, কলাম বরাবর কমন নিব। জেড এক্স আছে, জেড এক্স আছে, এই কলাম বরাবর জেড এক্স কমন নিব। আসো এটা একটু আমি দেখাই দিই। লেফট হ্যান্ড সাইড, তাহলে এই কলাম বরাবর কি কমন নিব? এক্স ওয়াই কমন নিলে থাকে কি এখানে এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই চলে গেলে থাকে ওয়ান, ওয়ান থেকে এক্স ওয়াই কমন গেলে থাকে কি ওয়ান বাই এক্স ওয়াই। এই কলাম থেকে কি কমন যাবে? ওয়াই জেড, তাহলে ইন্টু ওয়াই জেড থাকে কি ওয়াই প্লাস জেড, ওয়াই জেড চলে গেলে থাকে ওয়ান, ওয়ান থেকে ওয়াই জেড চলে গেলে থাকে কি ওয়ান বাই ওয়াই জেড। এই কলাম বরাবর জেড এক্স কমন যাবে, তাহলে জেড এক্স, জেড এক্স গেলে থাকে কি জেড প্লাস এক্স, জেড এক্স চলে গেলে ওয়ান, ওয়ান থেকে জেড এক্স বিয়োগ ভাগ কমন নিলে ওয়ান বাই জেড এক্স। তারপর কি করতাম, এখানে কয়টা দেখো, এটা কি লেখা যায়? এটা কিন্তু এভাবে লেখা যায় এক্স ওয়াই জেড ইন্টু এক্স ওয়াই জেড লেখা যায়। একটা এক্স ওয়াই জেডকে আমরা এই রো থ্রি এর সাথে কি করব? গুণ দিব, সেম আগের ম্যাথটার মতো। তাহলে এক্স ওয়াই জেড একটা বাইরে থাকবে আর এটা কলাম থ্রি এর সাথে গুণ হবে। তাহলে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, ওয়ান ওয়ান ওয়ান। এক্স ওয়াই জেড এটার সাথে গুণ হলে এক্স ওয়াই কাটা যায়, থাকে জেড, ওয়াই জেড কাটা যায়, থাকে এক্স, জেড এক্স কাটা যায়, থাকে কত ওয়াই। তারপর কি করতাম, রো ওয়ানের সাথে রো থ্রি যোগ করতাম, করলে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড আসবে, এক্স ওয়াই জেড বাইরে নিয়ে আসবা, ওয়ান 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 থাকে, দুইটা রো সমান হয়ে যাবে, আসবে অ্যান্সার কত জিরো। তাহলে এটার অ্যান্সারও কত আসবে জিরো। তো বাকিটা কি নিচে করবা, বাকিটা সিডাব্লিউ। এখন আমার প্রমাণ করতে বলছে কিন্তু এতটুকুই, এই যে এক্স ওয়াই জেড, এই যে এতটুকু প্রমাণ করতে বলছে, কিন্তু আমি চাই তুমি পুরোটা করো, তুমি জিরো আনো, আমি এটা চাই, এটা সিডাব্লিউ করবা। আসো পরবর্তী ম্যাথটা যাই। এই ম্যাথটা কি বলছে দেখো, এটা সমান এই জিনিসটা প্রমাণ করতে বলছে। প্রমাণে লাগবে কি দেখো তো, এক্স এক্স ওয়ান এক্স টু লাগবে, ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু লাগবে, এই ওয়ান আছে, এই যে ওয়ান এখানে আছে, মিলা গেছে। মাঝখানে লাগবে কি এক্স এক্স ওয়ান এক্স টু। দেখো এক্স এক্স ওয়ান এক্স টু কিন্তু আছে, আমার ভেজালটা লাগাইতেছে কি এ। আমি যদি কোনো মতে এটার সাথে প্লাস এ করতে পারি, এ আর এ কাটা যায়, এ আর এ কাটা যায়, এ আর এ কাটা যায়, তাহলে তো এখানে এক্স এক্স ওয়ান এক্স টু আছে। তো কি করতে মন চাইতেছে, একটা এ অ্যাড করতে মন চাইতেছে। এখন এটা তো এমনি এমনি করা যাবে না, কোন একটা রো বা কলাম যোগ করতে হবে। এই কলাম ওয়ানটার দিকে একটু তাকাও, ওয়ান আছে, আমি যদি কলাম ওয়ানের সাথে এ গুণ করি, দেন তার সাথে কলাম টু বিয়োগ করি, সরি যোগ করি, তাহলেই তো হয়ে যেতেছে। কলাম ওয়ানের সাথে ওয়ান ইন্টু এ করলে এ হয়, তার সাথে যদি কলাম টু যোগ করি, যে এক্স মাইনাস এ প্লাস এ আর এ কাটা যায়। বুঝতে পারছো কি করছি? তাহলে তো এক্স এক্স ওয়ান এক্স টু থাকে। এবার এটার দিকে একটু লক্ষ্য করি, আমার লাগবে কি ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু, ওয়াই ওয়াই ওয়ান ওয়াই টু আছে, জাস্ট বি ভেজালটা করতেছে, তাহলে প্লাস বি লাগবে। আমি প্রথম কলামের সাথে বি গুণ দিব, তার সাথে থার্ড কলাম আবার যোগ দিব, তাহলে এই জিনিসটা আমি করব, তাইলে তো আমার প্রমাণ হয়ে যেতেছে। তাহলে লেফট হ্যান্ড সাইড কি করবো বুঝলাম,
কলাম 2 কে চেঞ্জ করব। কলাম 2 চেঞ্জ হয়ে কি হবে? কলাম 2 প্লাস এ ইন্টু কলাম 1 হবে। আমার এ অ্যাড করা লাগবে। এটা আসবে কিভাবে? কলাম 1 কে এ দ্বারা গুণ করে। আবার কলাম 3 কে চেঞ্জ করব। কলাম 3 প্লাস, এবার কি করতে চাই? প্লাস বি করতে চাই, তাহলে বি C1, যা বলছি ওটাই করবো আমি এখন। তাহলে 1 1 1 এক্স মাইনাস এ প্লাস এ C1, C1 এ 1 আছে, তার সাথে একটা এ গুণ হবে, তার সাথে এটা অ্যাড হবে, তাহলে x1 মাইনাস এ প্লাস এ, x2 মাইনাস এ প্লাস এ। এবার কলাম 3 কেও চেঞ্জ করব, y মাইনাস বি, তার সাথে কি হবে? প্লাস বি C1, তাহলে এটার সাথে এবার বি গুণ হবে, দেন এটার সাথে অ্যাড হবে, সেম y1 মাইনাস বি প্লাস এটার সাথে বি গুণ হবে, দেন এটার সাথে এ এটা হবে, তাহলে y2 মাইনাস বি প্লাস বি। কি বলা যায় এখন? এ আর এ কাটা, এ আর এ কাটা, বি 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 কাটা। পরীক্ষা হলে এগুলো কাটানো দেখানোর দরকার নাই কিন্তু। আবার থাকে কি 1 1 1 এক্স x1 x2 y y1 y2। এটাই তো আমার রাইট হ্যান্ড সাইড চাইছে, প্রুফ। বুঝতে পারছি আশা করি, বেশি কঠিন কিছু ছিল না। এই বিস্তার না করে প্রমাণ করো, এইসব ম্যাথ অনেক ইজি হয়। আর যেগুলো আমি করাইতেছি এর বাইরে একটা ম্যাথও করা লাগবে না বা এক্সট্রা করা লাগবে না। এই ম্যাথটা দেখো, হুবহু আগের ম্যাথটা না? x1 x2 x3, x1 x2 x3 আছে, প্লাস এ আছে, এবার কি মাইনাস এ করা লাগবে। তাহলে আমি কলাম 1 এর সাথে এবার কি এ গুণ করব, আর সেটা কলাম 2 এর সাথে এবার বিয়োগ করব। সেম কথা এখানে, এই বি কে কাটা লাগবে, তাহলে এবার কলাম 1 কে আবার বি দ্বারা গুণ করব, দেন কলাম 3 এর সাথে এবার বিয়োগ করতে হবে। শেষ, এতটুকুই। এটা কি সিডাব্লিউ, নিজে করবা, নিজে করো। আর পরবর্তী ম্যাথে যাই। এটাই আমাদের লাস্ট ম্যাথ। কি বলছে এই ম্যাথটা? এই জিনিসটা সমান এটা প্রমাণ করতে বলছে, তাই না? কি লাগবে দেখো তো? এ পি এক্স বি কিউ ওয়াই সি আর জেড লাগবে। দেখো লাগবে কি বি কিউ ওয়াই, এখানেও কি আছে? বি কিউ ওয়াই আছে। ঝামেলা করতেছে কে? সি আর জেড, এটা ঝামেলা করতেছে। তাহলে আমি এটা কি মাইনাস করার চেষ্টা করব। এখন এখানে কি কোথাও 1 আছে? না, তো মাইনাস কিভাবে করবো? ঝামেলা না? তাহলে এবার দেখবো সি কই কই আছে। দেখলাম এই যে সি এখানে আছে, সি আর জেড। তাহলে আমি কি করবো এখন? কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ দিব, তাহলে এই সি আর জেড কাটা যায়। আমার লাগবে কি বি কিউ ওয়াই, তাহলে ওইটাই করে আসো। কলাম 1 এর সাথে কলাম 2 বিয়োগ দিব, তাহলে কলাম 1 প্রাইম চেঞ্জ হবে কলাম 1 মাইনাস কলাম 2, তাহলে বি প্লাস সি মাইনাস এ কিউ প্লাস আর মাইনাস পি, ওয়াই প্লাস জেড মাইনাস সি প্লাস এ থাকে, আর প্লাস পি থাকে, জেড প্লাস এক্স থাকে, এ প্লাস বি, পি প্লাস কিউ, জেড প্লাস এক্স প্লাস ওয়াই। তো কাটাকাটি করে কি থাকে? সি আর সি কাটা যায়, আর আর কাটা যায়, জেড জেড কাটা যায়। এখানে কি থাকে? বি মাইনাস এ কিউ মাইনাস পি ওয়াই মাইনাস এক্স সি প্লাস এ আর প্লাস পি জেড প্লাস এক্স এ প্লাস পি পি প্লাস কিউ এক্স প্লাস ওয়াই। এখন আনার কথা ছিল আমার বি কিউ ওয়াই,
ওইটা সরাতে যে আমার আরেকটা নতুন জিনিস এসে পড়ছে। এখন এইটা আইনা আমার আরো সুবিধা হয়ে গেছে, কিভাবে? দেখো, আমি যদি এখন আমি যদি কি করি, কলাম 3 এর সাথে কলাম 1 যোগ করি, এ আর এ কাটা যায়, থাকে কি এই যে 2b, এটার সাথে এটা যোগ করলে থাকে কি পি, আর পি কাটা যায়, থাকে কি 2q, এটার সাথে এটা যোগ করলে থাকে কি x আর x কাটা যায়, থাকে কি 2y। এই যে বি কিউ ওয়াই আইসা পড়তেছে, 2 কমন নেওয়া যাবো, সমস্যা নাই তো। বুঝতে পারছি কি এটা আসাতে কি সুবিধা হয়েছে? তাহলে আমরা এখন করব কি, কলাম 3 এর সাথে কলাম 1 অ্যাড করব। তাহলে এখন আমরা করব কি, কলাম 3 এর সাথে কলাম 1 অ্যাড করব। তাহলে কলাম 3 প্রাইমে হয়ে যাবে। তাহলে বি মাইনাস এ, কিউ মাইনাস পি, ওয়াই মাইনাস এক্স, সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, এ প্লাস বি, তার সাথে c1 যোগ হবে, তাহলে প্লাস বি মাইনাস এ, পি প্লাস কিউ, তার সাথে এটা অ্যাড হবে, প্লাস কিউ মাইনাস পি, দেন এক্স প্লাস ওয়াই, তার সাথে এটা হলে থাকে কি প্লাস ওয়াই মাইনাস এক্স। ফাইনালি কি থাকে আমার, বি মাইনাস এ, কিউ মাইনাস পি, ওয়াই মাইনাস এক্স, সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স। এখানে থাকে কি 2b, 2q, 2y, 2 কমন যায়, তাহলে বাইরে নিয়ে আসি, এখানে থাকে কি এই 2 গায়েব হয়ে যায়। তাহলে বি কিউ ওয়াই এটা এসে পড়ছে। এখন আমার লাগবে কি, বি কিউ ওয়াই এসে পড়ছে, লাগবে কি এ পি এক্স, এ পি এক্স, এই যে দেখো এ পি এক্স। আবার কি লাগবে দেখি তো, সি আর জেড, এটাও লাগবে, সি আর জেড, এ পি এক্স সি আর জেড লাগবে। কিভাবে পাওয়া যায়, কিভাবে, এটা কি মাইনাস কমন নিতে হবে নাকি? না, দেখো কি করা যেতে পারে, এখানে বি কিউ ওয়াই আছে, এখানেও কি আছে বি কিউ ওয়াই আছে। আমি যদি কলাম 1 এর সাথে কলাম 3 বিয়োগ দিই, তাহলে বি আর বি কাটা যায়, থাকে কি এ, কিউ কিউ থাকে যায়, কাটা যায়, থাকে পি, তাহলে এ পি এক্স, এটা কিন্তু আমার আইসা পড়তেছে, মাইনাস আছে সমস্যা নেই, আইসা তো পড়তেছে। তাহলে আমার কি এখন করব, কলাম 1 এর সাথে কলাম 3 বিয়োগ করব, তাহলে বি আর বি কাটা যায়, তাহলে বি মাইনাস এ মাইনাস বি, কিউ মাইনাস পি মাইনাস কিউ, ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, বি কিউ ওয়াই। কি করলাম, কলাম 1 কে চেঞ্জ করলাম, কলাম 1 প্লাস কলাম 3 করলাম, এ বি আর এ বি কাটা, কিউ কিউ কাটা, ওয়াই ওয়াই কাটা। এই যে এখানে আরেকটা জিনিস এসে পড়তেছে, 2 মাইনাস এ মাইনাস পি মাইনাস এক্স, একটা মাইনাস কমন যায়, মাইনাস বাইরে পাঠিয়ে দিই, মাইনাস বাইরে পাঠালে থাকে কি -2 থাকে, সি প্লাস এ, আর প্লাস পি, জেড প্লাস এক্স, বি কিউ ওয়াই। এখন লাস্ট আমার কি লাগবে, লাস্ট আমার লাগবে এ, এই যে এ পি এক্স এসে পড়ছে, বি কিউ ওয়াই এসে পড়ছে, আমার লাগবে সি আর জেড, মানে আমার সি আর জেডটা লাগবে লাস্ট। তাহলে কি করব, এ পি এক্স ঝামেলা করতেছে, তাহলে কলাম 2 এর সাথে কলাম 1 বিয়োগ দিব, তাহলে তো এ পি এক্স চলে যায়। তাহলে কি করব, -2 থাকলো, এ পি এক্স, এই কলাম 2 এর সাথে কলাম 1 বিয়োগ দেবো, থাকে কি সি আর জেড, বি কিউ, এই জিনিসটা থাকে।
তাহলে আমার আলটিমেট এতটুকু আসলো, তাই না? এখন দেখো আমার প্রমাণ করতে বলছি কি, একটু মিলাই। এ পি এক্স বি কিউ ওয়াই সি আর জেড, আমার প্রমাণ করতে বলছে কি এ পি এক্স বি কিউ ওয়াই সি আর জেড। তাহলে এ পি এক্স বি কিউ ওয়াই সি আর জেড, এটা প্রমাণ করতে বলছে। এপিএক্স এর জায়গায় আছে, এই যেখানেই আছে। চেঞ্জ করতে হবে কি, এই দুইটা ইন্টারচেঞ্জ করতে হবে না? এই সি আর জেড কে ধইরা এখানে নিয়ে আসতে হবে, এই কলামকে ধরে এখানে নিয়ে আসতে হবে। তাহলে দুইটা রো বা কলাম যদি সোয়াপ করি, সামনে একটা কি এসে পড়ে, মাইনাস এসে পড়ে। এই মাইনাস আর মাইনাস কি হয়ে যাবে, প্লাস। তাহলে 2 এ পি এক্স সি আর জেড, সরি হবে না, এই কলামটা কই, এখানে এসে পড়বে। তাহলে বি কিউ ওয়াই সি আর জেড, এটাই ছিল আমার রাইট হ্যান্ড সাইড। প্রুফড। এই ম্যাথটা খুবই ভালো করে করবা, এটা সচরাচর না কিন্তু আসে, একদম যে আসে না এরকম না। এটা 2 স্টার দিয়ে রাখো, এটা কত, 2 স্টার দিয়ে রাখো। বুঝতে পারছি, এটা একটু মনে রাখার মতো, কিছু করার নাই। এই নির্ণায়কের প্রমাণ একটু মনে রাখার মতোই। তো আমাদের আর কোনো ম্যাথ নাই আজকের ক্লাসে, এ পর্যন্তই। আজকের ক্লাসটা বেশি কঠিন ছিল না, আশা করি বুঝতে পারছো সব।